আবার এই জুলাই নেমে আসবে, সামনে জুলাই। ব্যাংক নিয়ে ডাকাতি নয়, ব্যাংক নিয়ে লুট নয়, এই ব্যাংকের টাকা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আমাদের কর্মসূচির চূড়ান্ত রূপ নেবে। প্রথম দিন থেকেই মানববন্ধনে আসি। আমি ইসলামী ব্যাংকের একজন গ্রাহক। যারা হিন্দু তারাও কিন্তু এই ইসলামী ব্যাংকের গ্রাহক। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আমাদের কর্মসূচির চূড়ান্ত রূপ নেবে। আমরা আহ্বান জানাবো গ্রাহকদেরকে, চেক নেবেন হাতে, চেক নিয়ে ঢাকা চলে আসবেন। আমরা ডেট দেব, তারিখ দেব, বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা দাঁড়িয়ে যাব চেক হাতে করে উঁচা করে। আমাদের এই চেকের পেমেন্ট দিতে হবে, যার যে টাকা রাখা আছে একসাথে পেমেন্ট দেবে বাংলাদেশ ব্যাংক। যদি না দিতে পারেন তাহলে এই 3 কোটি মানুষের যে আন্দোলন আবার এই জুলাই নেমে আসবে, সামনে জুলাই। আবার জুলাই নেমে আসবে সামনে। সেই জুলাইকে উদ্দেশ্য করেই আমরা বলতে চাই যে এই কর্মসূচি কিন্তু আমরা দিতে বাধ্য হব। রক্তে আগুন জ্বেলে গেছে জুলাই, এখনো জ্বলছে হৃদয়। দাও দাও আগুনের লেলিহান শিখায়, এখনো হয়নি বিচার, হয়নি রাষ্ট্র সংস্কার। বৃদ্ধ রাজনীতি ধরেছে ভীমরতি, মানে না জুলাই। অথচ শহীদের ব্রিদিং আমরা এখনো শুনতে পাই। হোল্ড অন, জাস্ট হোল্ড অন। শহীদেরা কেউ আজ মরে নাই। দুহাত প্রসারিত করে আবু সাইদ আজও বুলেটের মুখে দাঁড়িয়ে, রিকশায় শুয়ে তাকিয়ে নাভিজ এখনো যায়নি হারিয়ে। রাস্তার মোড়ে মোড়ে এখনো মুগ্ধ আমরা দেখতে পাই, বলছে পানি লাগবে পানি, এই বলে স্লোগান আমরা এখনো শুনতে পাই। সুতরাং এই জুলাইয়ের চেতনা নিয়ে 3 কোটি গ্রাহক আবার রাজপথে নামবে। আপনারা এই ব্যাংকের কারণে, কোটার কারণে যেমন ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল, এই ইসলামী ব্যাংকের আন্দোলনের কারণে আপনাদের এই ফ্যাসিস্ট ক্ষমতাও পরিবর্তন হয়ে যাবে। ইসলামী ব্যাংকের যারা মালিক ছিলেন তার উদ্দেশ্য ছিল ব্যবসা করার জন্য নয়, তাদের উদ্দেশ্য ছিল ইসলামী অর্থ ব্যবস্থাকে সচল করা, ইসলামী অর্থ ব্যবস্থাকে চালু করা এবং বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে এগিয়ে নিয়ে যাওয়া। সেই ফলশ্রুতিতে এদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করলো এবং মানুষ ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা শুরু করলো। বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে শক্তিশালী করা হলো। কিন্তু দুঃখের বিষয়, একটি স্বৈরাচারী মহল এই ইসলামী ব্যাংকের উপর দৃষ্টি পড়লো। তারা ইসলামী ব্যাংকে লুট করার জন্য বিভিন্ন পরিকল্পনা শুরু করলেন। তারা আমাদের এক সচিব আরাস্তু খানকে নিয়োগ দিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। তিনি অত্যন্ত ভালো মানুষ, তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। তিনি সৎ লোক। তাকে বলা হলো, হে আরাস্তু খান, তুমি ইসলামী ব্যাংকের শেয়ারের যারা মালিক আছে তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দাও এবং এসালামের হাতে সোপর্দ করো। এসালাম সাহেব কড়া বার্তা দিলেন সেই আরাস্তু খানকে, হে আরাস্তু খান সাহেব, আপনি আমাদেরকে শেয়ারগুলি দেন এবং এদেরকে ব্যাংক থেকে তাড়িয়ে দেন যারা ইসলামী ব্যাংক পরিচালনা করতেছিল। কিন্তু আরাস্তু খান দেখলেন সবাই সৎ লোক। তিনি বললেন, আমার ডাইনে বামে যেদিকে আমি তাকাই সব সৎ লোক, কাজে আমি এই সৎ লোকদেরকে ব্যাংক থেকে বরখাস্ত করতে পারবো না। তিনি তাদের ভয়ে, তাদের প্ররোচনায় তিনি ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করলেন। তিনি ইসলামী ব্যাংক থেকে চলে যাওয়ার পরেই একটি গ্রুপ ইসলামী ব্যাংকের লোক দৃষ্টি পড়লো। তারা ইসলামী ব্যাংক থেকে একে একে 84,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা দিয়ে সিঙ্গাপুরে বিশাল আলিশান হোটেল করা হয়েছে, মালয়েশিয়াতে বিশাল আলিশান হোটেল করা হয়েছে, দুবাইতে আলিশান হোটেল করা হয়েছে। এই টাকা কাদের? টাকা বাংলাদেশের মানুষের টাকা। এস আলম গ্রুপ যারা ব্যাংক থেকে টাকা লুট করেছে, সেই লুটকৃত টাকা হে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বাংলাদেশে ফিরিয়ে আনুন। আপনি বাংলাদেশে এই টাকা ফিরিয়ে আনুন। এই টাকা বাংলাদেশের জনগণের টাকা। এই টাকা 84,000 কোটি টাকা বাংলাদেশের অর্থনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। আপনারা যদি মনে করে থাকেন যে আমরা আমাদের মতো এসির মধ্যে বসে থেকে টেলিভিশনের পর্দায় ওদের মানববন্ধন দেখতে থাকবো, দেখতে দেখতে একটি পর্যায়ে তারা ঘরে ফিরে যাবে, তার মধ্য দিয়ে রাতের অন্ধকারে আমরা আমাদের কমিটমেন্ট বাস্তবায়ন করে ফেলবো, আপনারা হয়তো ভুলে গেছেন বর্তমান সময় আর সেই সময় নাই। আপনারা সংসদে যখন বলেন আমাদের হাতে ব্যাগ নিরাপদ থাকবে, আবার একজন বলেন
যে যেভাবেই হোক না কেন তারা ব্যাংকের মালিক। আপনাদের এই দুটি কথায় স্পষ্ট হয়ে যায় যে তথাকথিত এস আলমকে বাংলার মাটিতে আবার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই দেশটিকে অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে নিঃশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হাতে ঠেলা ধরিয়ে দেওয়ার পরিকল্পনা। সুইস ব্যাংকে 12,000 কোটি টাকা দায়। কিন্তু আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমাদের যে ইসলামী ব্যাংক তিলে তিলে গড়ে উঠেছে, যে 60টি দফা আমরা দিয়েছি, যত রকমেই আপনারা ইনিয়ে বিনিয়ে আপনাদের মিশনকে বাস্তবায়ন করতে চান না কেন, এই 60টি দফার কোনো একটি দফা বাকি থাকা পর্যন্ত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা তাদের আন্দোলন বাস্তবায়ন না করে ঘরে ফিরে যাবে না। প্রথম দিন থেকেই মানববন্ধনে আসি। আমি ইসলামী ব্যাংকের একজন গ্রাহক। যারা হিন্দু তারাও কিন্তু এই ইসলামী ব্যাংকের গ্রাহক। ফার্স্ট টাকা আমার ফার্স্ট ব্যাংক আমি যে অ্যাকাউন্ট খুলেছি ইসলামী ব্যাংকে। আমাদের এখনকার সরকার জনগণের সরকার। আমি আশা করি এই ইসলামী ব্যাংকেও ফিরিয়ে দিবে। কেউ হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, কিন্তু তার যদি ইসলামী অর্থনীতির পরিচালনার সে যোগ্যতা থাকে, সততা থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি না থাকার কথা না। আমি জনাব তারেক রহমান সহ সবাইকে একটা মেসেজ দিতে চাই। আমরা সবাই ছোটবেলা আদর্শ লিপি বই পড়েছিলাম, সেটার মধ্যে একটা কথা ছিল, শরিয়তে কি অসৎ সঙ্গ ত্যাগ করো। শরিয়তে কি সবাই বলেন অসৎ সঙ্গ ত্যাগ করো। আমি চাই জনাব তারেক রহমান ওই অসৎ সঙ্গ ত্যাগ করবেন।